হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ বকখালি ঘোরার শেষ দিন, আর কিছুক্ষণ বাদেই আমরা বাসে উঠে কলকাতার জন্য রওনা হব। তার আগে বকখালিটা একবার শেষ দেখা দেখে নিচ্ছি। বকখালি আমরা দুদিন আগে এসেছিলাম, তার ভিডিওগুলো চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আপনারা সবাই পারলে একবার দেখে নেবেন। আমরা বকখালি আগেও এসেছি, কিন্তু এই প্রকল্পে কোনোদিন আসিনি। মানে ম্যানগ্রোভ অরণ্য, শ্বাসমূল ঠেসমূল দেখতে পাচ্ছেন ওদিকে। নোনা জলের জন্য এরকম হয়। এই প্রকল্পটা ফার্স্ট এরকম, এতবার এসেছি। শুনছি কোনোবারে হরিণ নাকি থাকে না, কুমির থাকে না। এবারে বললো তো আছে লোকাল লোকেরা। দেখা যাক কতটা ভেতরে গিয়ে দেখা যায়। সকাল এখন 8:45 বাজে। আজকে আমরা চলে যাব রোববার। দেখা যাক কি আছে, চলুন যাই, ওখানে গিয়ে দেখছি। দেখতে পারলে আপনাদের দেখাবো। কোনো লোকজন নেই, বুঝতে পারছি না। একটা বাড়ি, কতটা হেঁটে যাবো সেটাও জানি না। আদৌ কি আছে বুঝতে পারছি না। একটা মন্দির, বিশালক্ষী মাতার মন্দির এটা। আছে কিছু, ভেতরের পরিবেশটা খুব সুন্দর। ওখানে লোকেরা বললো যে আছে। এই দেখুন বোর্ড দেওয়া, স্পটেড ডিয়ার দেখতে পাওয়া যায় বকখালি রেঞ্জে, কিন্তু কিছু নেই বললো। আমি জানতাম, আগেও এসেছিলাম, কিছু নেই। মানে এইরকম একটা ভাঙাচোরা গেট। অ্যাকচুয়ালি বকখালিতে মেনটেন্যান্সের অনেক অভাব। পর্যটকরা সমুদ্র দেখতে আসে ঠিকই, অন্য জিনিসগুলো থাকলে তো আসে, কিন্তু মেনটেন করতে পারে না। গভর্নমেন্টের উচিত এখানে ব্যবস্থা নেওয়া। এই জিনিসগুলো আগে ছিল, এখন ব্যবস্থা নেওয়া হয় না বলে সব সরিয়ে দেওয়া হয়ে গেছে এখান থেকে। নেই। ভেতরে পরিবেশটা দারুণ, মানে ঠান্ডা আছে কিন্তু অতটা ফিল হচ্ছে না। ওইখানেও মনে হয় কুমির টুমির থাকতো, কিচ্ছু নেই এখন। ভাঙা চোরা চারিদিকে, মেনটেন করা হয় না। আর ওই দেখুন আমার মেয়ে তো যেখানে যাবে দেখবে, চড়বে, বসবে, শুরু হয়ে গেছে ওর। ভেতরে পরিবেশটা কিন্তু দারুণ, মানে শীতকালে একরকম দেখলাম, আর গরমকালে আসলে হাওয়া বাতাস সুন্দর, একদম সুন্দর। যাই হোক, আমরা আজকেই চলে যাব। ভেবেছিলাম এখানে দেখতে পাবো, আমাদের বলেছিল, কিন্তু এরকম কিছু নেই। থাক, আসি আজকে, দেখা যাক। এই দেখুন এই বাস স্ট্যান্ডটা, আমরা ওদিকে চলে গেছিলাম, ওই দিকটা সি বিচ। আর এই বাস স্ট্যান্ডের এইখানে হচ্ছে এই ডিয়ার পার্ক বলে, কুমির টুমির আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু নেই। আমরা এদিক দিয়ে এলাম, আর এদিকে সি বিচ। সব বাসে করে নেমেছে, এরা মানে পিকনিকে এসেছে। ওয়ান ডে ট্রিপ এখানে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি বকখালি ওয়ান ডে ট্রিপে যায় ঠিক আছে, অনেক দিন এসে যদি রিল্যাক্স করতে আসেন সেটা আলাদা কথা। লাস্টবার যাওয়ার আগে একটু বকখালি সি বিচটা দেখতে এলাম। আর আজকে ভিড় দেখুন, ওই পিকনিকে প্রচুর বাস এসছে ওইদিকে। এখন 8টা বাজে, 8টা বেজে গেছে। প্রচুর লোক এসছে পিকনিক করার জন্য, ওয়ান ডে পিকনিক। মানে আজকে আসছে সকালে, ও চলে যাবে রাতে, সন্ধ্যাবেলার মধ্যে। অ্যাকচুয়ালি উইকেন্ড, শনি রোববার বকখালি সি বিচে খুব ভিড় হয়। ও দেখো ওদিকে এখন এই অ্যানাউন্স করতে শুরু করছে। এখন এইখানে ইউনিয়ন থেকে নাকি সব রেট ওদের বেঁধে দিয়েছে, ওদের রেট কার্ড আছে, ওরা সাইট সিনের জন্য টাকা বেঁধে দিয়েছে। 5টা স্পট ঘোরাবে 500 টাকা। আমরা হেনরি আইল্যান্ডটা শুধু যাইনি বলে আমাদের থেকে 300 টাকা নিয়েছিল, আর একটা স্পটও কিন্তু আমরা বাদ দিয়েছিলাম। আর এই দেখুন সোনাইকে দেখছেন, এই বালির মধ্যে হেঁটে হেঁটে ও ঘোরাতে উঠবে। ওভারঅল আমাদের বকখালি আসার যে সাডেন প্ল্যানটা ছিল, সেটা কিন্তু আমরা খুব খুব এনজয় করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন।
ওই সি বিচ এখন বালি, ওই দূরে সমুদ্র। আর আমার মেয়েকে দেখুন, এখানে কেউ নেই, ও এটার উপর উঠবে পারে। ওর এমনি খেলনা টেলনা নেবে, ওই সব বায়না নেই, এই সব এবারে দেখছি কি করে যাচ্ছে। আমাদের সকাল 11টার বাস ছিল। আমাদের হোটেল থেকে চেক আউটের টাইম ছিল 10:30। সেই মতন আমরা সকালে একটু বিচ ঘুরতে বেরিয়েছিলাম। আর এইটা সোনাইকে একটু ম্যাগি খাইয়ে নিয়ে যাচ্ছিলাম। আর ম্যাগি খাওয়ানো হয়ে গেছিলো। আমরা হোটেলে লাস্ট একবার চেক করছিলাম। আর দেখুন হোটেল থেকে কী সুন্দর দৃশ্য, কবে আবার দেখতে পাবো জানি না। আমি ওদিকে শেষ মুহূর্তের প্যাকিং করছিলাম, আর সোনাইকে নিয়ে ওর বাবা এই গুড় তৈরির কারখানায় এসেছিল। ওইদিকে দাদু গুড় জার দিচ্ছিলেন, মানে খেজুরের রসটা। আমরা 4-5 বছর ধরে বেশ বকখালি আসছি। তখনকার সময়তেই কিন্তু আমরা এদের কাছ থেকেই গুড় নিয়ে আসি, মানে থাকি আর কি। বেশ সুন্দর গুড় দেন, আর এখানে এসে ঝামেলা শুরু করেছে ও। রেখে দিও, রেখে দাও। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো। আর না, আর না। ও বাবা রে। ব্যাস প্যাকিং শেষ, চেক আউট টাইমও হয়ে গেছে। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে আমরা গুড় টুড়ও নিয়ে নিয়েছি, আগেই নিয়ে নিয়েছিলাম। ওখানে বেশ অথেন্টিক পাটালি গুড় পাওয়া যায়। আর হয়ে গেল আমাদের ঘোরা। বল। ঘোরা হয়ে গেল, আবার একঘেয়ে জীবন শুরু হয়ে যাচ্ছে। কাল থেকে আমার কলেজ আছে, কাজ আছে, ব্যাস। এই কুচকি মামা হাই করে দাও। আমাকে তখন পুরো বিধ্বস্ত লাগছিল। যাই হোক, বাসে উঠে পড়েছি, চলে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর কি বলবো, আবার পরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আবার ঘোরার ভিডিও হতে পারে, কী কী ভিডিও হবে জানি না, কিন্তু ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে। এবার আপনারা কিন্তু প্লিজ দেখতে থাকবেন আমার ব্লগগুলো। আর ভালো লাগলে লাইক করে দেবেন, আমার ব্লগটা শেয়ার করবেন, পারলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার বকখালি সিরিজ কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ওই কথায় আছে না, একটা ছবি কত রকমের ইমোশন, কত রকমের সিচুয়েশন, কত রকমের কী বলবো ভালোবাসাকে ব্যক্ত করে। আমাদের এই সব ছবিগুলো আমরা বকখালিতে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছিলাম তারই প্রমাণ হিসাবে থেকে গেল। চিরকাল আমাদের স্মৃতির খাতায় এটা তোলা থাকবে। আর এই ছবিগুলো দেখে আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই লিখে জানাবেন। আমরা যে বকখালিতে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, এই ছবিগুলো হচ্ছে তারই প্রমাণ। আর এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।